আসসালামু আলাইকুম, আমি লুবনা ফ্রান্স থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই ভিডিওটা আগে করা ছিল, তাই দিতে একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু নববর্ষ তো চলে গিয়েছে। আশা করি সবাই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে রেসিপি হচ্ছে লটাস বিস্কুট দিয়ে একটা দারুণ একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান, এবং সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে জানে মন প্রাণ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। চলুন এই প্রস্তুত পণ্যটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লটাস বিস্কুট দিয়ে ডেজার্টটা বানিয়েছি। এখানে আমি কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি দুধ নিয়েছি, এগুলো হচ্ছে একবারে গরম না, কুসুম 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 গরম। দেখুন, তারপর নিয়েছি এখানে আমি বিস্কুটের ক্রিমটা, যেগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তারপর নিয়েছি এখানে আমি মাস্কারপোন, এটা হচ্ছে 500 গ্রামের মাস্কারপোন, যেহেতু আমি 2 লেয়ার দিয়ে বানাবো, ক্রিমটা একটু বেশি বানাবো। তারপর নিয়েছি আমি এখানে ক্রিম, দেখুন এটা হচ্ছে 20 সেন্টিলিটারের ক্রিম, ফুল ক্রিম। তারপর নিয়েছি এখানে আমি লটাসের বিস্কিট এবং পাউডার সুগারটা। দেখুন, এখানে আমি সুগারটা নিয়েছি 3 টেবিল চামচ। আপনার চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন, যেহেতু লটাস বিস্কিটটা অনেক মিষ্টি। দেখুন, দেখতে থাকুন, সাথেই থাকুন, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তারপর এখানে আমি বড় একটা কাঁচের বল নিয়েছি, এর মধ্যে আমি এখন ক্রিমটা বানিয়ে নিব। দেখুন, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মাস্কারপোনটা। খেতে ভীষণ মজা হয়েছে। আপনারা এভাবে বাসা বানাবেন বাচ্চাদের জন্য বা মেহমানদের জন্য, বানানো একবারে সহজ। তারপর দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা আমি পুরোই দিয়েছি এখানে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বিস্কুটের ক্রিমটা। আমি একসাথে সবগুলো ক্রিম করে নিব। আপনারা চাইলে এই ক্রিমটা একটু মাইক্রোওভেনে গরম করে উপর দিয়ে দিতে পারবেন। আমি একসাথে এগুলো ক্রিম করে নিব। আশা করি ভালো লাগবে আপনাদের সবাই রেসিপিটা। তারপর এখন আমি বিটার মেশিন দিয়ে এগুলো বিট করে নিচ্ছি, সুন্দর একটা ক্রিম বানিয়ে নিব। দেখুন, সুন্দর একটা ক্রিম হয়ে গিয়েছে।
তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি দিয়ে আবার বিট করে নেব। এখন একসাথে বিট করে নিয়েছি। এখন কি সুন্দর হয়েছে ক্রিমটা দেখুন। দেখুন ক্রিমটা বানানো শেষ। এখন আমি বিটার মেশিনটা খুলে নিচ্ছি। তারপর আমি এক সাইডে রেখে দিব। তারপর এখানে আমি কাঁচের একটা বড় ট্রে নিয়েছি। বিস্কুটগুলো এখন ভিজিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে বিছিয়ে দিচ্ছি। দুধটা একবারে গরম না, কুসুম গরম থাকবে। বেশি গরম হলে বিস্কুটগুলো বেশি নরম হয়ে যাবে। আপনার চাইলে আবার বিস্কুটগুলো না ভিজিয়েও দিতে পারবেন, তাও সুন্দর হবে, কোনো সমস্যা হবে না। ইচ্ছা করলে কফি দিয়েও বানাতে পারবেন। আমি দুধ দিয়ে বানিয়েছি, আপনারা দিলে কফি দিয়েও বানিয়ে নিতে পারবেন। দেখুন বিস্কুটটা সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ক্রিম। দেখুন সমানভাবে দিয়ে দিচ্ছি ক্রিমটা। আমি এখানে দুধের মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। এটা হচ্ছে শুধু একটু গরম করে নিয়েছি দুধটাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ার। একবারে সহজ বানানো রেসিপিটা, বানানোও সহজ, খেতে অনেক মজা। আপনারা বাসায় বানাবেন। দেখুন দ্বিতীয় লেয়ারটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিমটা। সুন্দরভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে দিচ্ছি। তারপর এখানে আমি একটু নিউটেলা মাইক্রোওভেনে 30 সেকেন্ড গরম করে নিয়েছি নিউটেলা। দেখুন এটা একটু সুন্দর জন্য বাচ্চারা বলছে নিউটেলা দেওয়ার জন্য, তাই দিয়েছি। আপনারা চাইলে না দিতে পারবেন। তারপরে এখন আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টা। তার সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন দেখুন আমি পেপার দিয়ে ঢেকে দিচ্ছি।
একবারে সহজ বানানো এই ডেজার্টটা। খেতে কিন্তু ভীষণ মজা। এতে লটাস বিস্কুটের ফ্লেভারটা অনেক মজা, অনেক সুন্দর, আবার অনেক মজা। লটাস বিস্কুটের ডেজার্টটা একটু শক্ত শক্ত হয়, কিন্তু অন্য বিস্কুটেরটা খুব নরম হয়ে যায়। তারপর এখন আমি ফ্রিজে রেখে দিব। দেখুন রেখে দিয়ে ঢেকে দিয়েছি। তারপর আমি এখন ফ্রিজে রেখে দিব। চলুন আমার সাথে থাকুন। তারপর আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে করে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দিয়েছি। তারপর আমি এখন ফ্রিজ থেকে নামিয়ে নিব। দেখুন আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোট ছেলে, আমাকে হেল্প করেছে। দেখুন ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি, কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি র্যাপিং পেপারটা খুলে নিব। দেখুন এখানটা খুলে নিয়েছি, কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক ইয়ামি হয়েছে ডেজার্টটা। আশা করি আপনারা বাসায় এভাবে বানাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন। তারপর আমি একটু কেটে বাচ্চাদেরকে দিচ্ছি। লটাস বিস্কুট দিয়ে বানিয়েছি, খুবই শক্ত হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু বুধবার বিস্কুটগুলো দিয়ে বানালে এগুলো একটু নরম হয়ে যায়। এটা একটা অনেকটা তিরামিসুর মতোই। তিরামিসুই দেখুন। তারপর আমি একটা পিজা কাটাইয়া দিয়ে তুলে নিচ্ছি। দেখুন একটু শক্ত শক্ত হয়েছে। দেখুন ওয়াও, কি সুন্দরভাবে নিচ থেকে উঠে আসছে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে তুলে। মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছে। খেয়েছি, তারপর ভিডিওটা আপনাদের মাঝে পাবলিশ করছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।